এই জন্য তোমাদেরকে বলতে হবে এই শতাব্দী হবে ইসলাম বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দী হবে খেলাফত প্রতিষ্ঠার শতাব্দী। শতাব্দী হবে গণতন্ত্রের কবর রচনার শতাব্দী। এই শতাব্দীতে কুফফারদের নির্মিত সকল প্রাচীর ভেঙে দিয়ে এক আল্লাহর জমিনে এক খলিফার নেতৃত্বে এক শাশ্বত বিধান দিয়ে গোটা বিশ্ব পরিচালিত হবে ইনশাআল্লাহ। সাহস আছে তোমাদের? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি জিহাদের ময়দান থেকে পালিয়ে এসেছিলেন, মা বললেন যে বেটা পালিয়ে আসলে কেন? তিনি বলতেছে, মা জিহাদের ময়দান থেকে পালিয়ে আসলাম, শত্রুরা শুধু মারতেছেই না বরং কচুকাটা করতেছে, হাত পা কেটে ফেলতেছে, কান কাটতেছে। মা বললেন, বেটা আশাতু সাবুহাতুল মুসলা, একটা খাসি যখন জবাই হয়ে গেল, সেটা ভুনা হোক আর বিরিয়ানি হোক তিহারি হোক, এটা কি খাসির কোনো অনুধাবন হয়? তুমি আল্লাহর জন্য জীবন দেবে, তোমার মাটির দেহ মাটিতে পড়ে যাবে, চিরন্তন আত্মা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বললেন, মা তাহলে তুমি আমাকে বিদায় দিয়ে দাও। মা ছেলেকে জড়িয়ে ধরল। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জড়িয়ে ধরার পরে দেখে যে জামার নিচে শক্ত শক্ত কি জানি, বলেছে, বেটা তোমার জামার নিচেটা কি? ওই মা বর্ম পড়েছে। আস্তাগফিরুল্লাহ, একদিকে আল্লাহর জন্য জীবন দিচ্ছ, আবার বর্ম পড়েছ, খুলে ফেলো বর্ম। সুবহানাল্লাহ। আল্লাহর সিংহ দুই হাতে তরবারি নিয়ে ইন্না ফিল মাউতি রাহাতুন, আল্লাহর জন্য জান কুরবান করায় শান্তি, এই কথা বলে দাঁড়িয়ে গেলেন। আর জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে সিংহ বিক্রমে লড়তে লাগলেন। শত্রুরা যারাই তার সামনে আসতেছিল কচুকাটা হয়ে যাচ্ছিল। সর্বশেষ আসরের সময় শত্রুরা যখন তাকে হারাতে পারলো না, কুবাইস পাহাড়ের উপরে উঠে তার উপরে পাথর নিক্ষেপ করলেন। একটি পাথর তার মাথায় লাগলো, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আর তিনি উচ্চারণ করলেন, ওয়াল্লাহি ফুস্তু রাব্বিল কাবা ইন্নী আজরুই হাল জান্নাহ। সুবহানাল্লাহ, আল্লাহর কসম আমি সফল হয়ে গেছি, আমার নাকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এবং তিনি বললেন, ইয়া আসমা ইন কুতিলতু লা তাবকিনি লাম ইয়াবকা ইল্লা দীনি, হে আসমা আমি যদি মরে যাই, শাহাদাত বরণ করি, আমার জন্য কেঁদো না, কারণ আমার দ্বীনকে আমি ফাঁকি রেখে গেলাম। সুবহানাল্লাহ। সুতরাং যে দিনের জন্য আল্লাহর রাসূল রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আইমায়ে মুস্তাহিদিন রক্ত দিয়েছেন, সেই দিনের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। হযরতে জাফর ইবনে আবি তালেবকে যখন শয়তান ধোঁকা দিচ্ছিল যে জাফর তুমি 33 বছরের যুবক, ঘরে তোমার যুবতী স্ত্রী, তুমি জিহাদের ময়দানে গেলে তোমার বাল বাচ্চাদের কি অবস্থা হবে? তিনি সাথে সাথে মাথা ঝাঁকি দিয়ে বলতে লাগলেন, এখন ওই সব চিন্তা করার সময় নাই। তিনি তরবারি উঁচা করে বলতে লাগলেন, ইয়া হুব্বাল জান্নাতি ওয়াক্তিরাবুহা তাইয়্যিবাতুন বারিদাতুন শারাবুহা ওয়ার রূমু রাউমুন ফাদানা আযাবুহা ওয়াল কাফিরাতু বিআইলাতিন আনসাবুহা। এখন আমি আমার বউ বাচ্চা জায়গা জমি সব কিছুকে ছেড়ে দিচ্ছি কেবলমাত্র আল্লাহর জন্য, যতক্ষণ আমি আল্লাহর সামনে মিলিত হচ্ছি। সুবহানাল্লাহ। যুদ্ধ অবতীর্ণ হলেন, কাফেররা তাকে ঘেরাও দিয়ে ধরলো, তার ডান হাতে আঘাত করলো, ডান হাত কেটে পড়ে গেল। তিনি বাম হাতে ইসলামের পতাকা নিলেন, বাম হাতে আঘাত করলো, বাম হাত কেটে পড়ে গেল। তিনি দুই হাত কাটা দুই হাত দিয়ে ইসলামের পতাকাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। এবং কিছুক্ষণ পরে সাহাবীরা যখন দেখে উঠতেছে পতাকা, সামনে গিয়ে দেখে হযরত জাফরের হাত একদিকে, পাও একদিকে, মাথা একদিকে, আর শুধু মাথা একদিকে পড়ে দেখে ইসলামের পতাকা কামড়ে উঁচু করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। জিহাদের শেষে সাহাবীরা যখন মদিনায় ফিরতেছিলেন, হযরত জাফরের ছেলে বশীর তিনি পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে বাবার চেহারাকে খুঁজতেছে। সকল কাফেলা ঢুকতেছে মদিনায়, হযরত জাফরের খুঁজে পায় না। বাচ্চাটা দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাদা ফুইলা আবি, আমার বাবার কি হয়েছে? আল্লাহ রাসূল আরদ আননি, তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। ছেলেটি আবার সামনে আসলেন, বললেন, হুজুর আমার বাবার কি অবস্থা? মাদা ফুইলা আবি। রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার যখন ঝাপটে ধরে কেঁদে দিলেন, হযরতে জাফরের ছেলেকে রাসূল বুকের সাথে জড়িয়ে ধরে বললেন যে, আমার তারদা আইয়াকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাকা ওয়া আয়েশা উম্মুকা, তুমি কি সন্তুষ্ট নও যে বিশ্বনবী তোমার পিতা আর হযরত আয়েশা তোমার মা হবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। তোমরা কি আল্লাহর রাস্তায় জানবাজ মুজাহিদ হতে চাও? ইনশাআল্লাহ। সেটা কি ঘরে বসে থেকে শুধু বিছানায় কম্বল মুড়ি দিয়ে হওয়া যাবে না।
দিন জিন্দা হতা হে হার কারবালা के बाद এমন মুজাহিদ